এই যে মসজিদ, এই মসজিদে ইফতারি দেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন সেই বিষয়টা একটু জানাবেন। আসলে এখন মসজিদ এই আমরা যেভাবে দেখতেছি এই অবস্থায় নেই, মসজিদ এখন অনেক উন্নত। তো এখানে যারা বসবাস করে তারা আসলে নিম্ন মধ্যবিত্ত মানের মানুষ। তো সেখান থেকেই আমার এই উদ্যোগটা নেওয়া আর কি। আর আজকে এই নিম্নবিত্তদের একটু কিছু খাওয়াতে পেরে একটু ভালো লাগছে এবং এই ইফতারি দিতে পেরে আমার নিজেকে খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে মসজিদ, জরাজীর্ণ মসজিদ, এই মসজিদ দেখে আপনার কেমন লাগছে? মানে এটা দেখে আসলেই খারাপ লাগে, কারণ এই পরিস্থিতিতে মসজিদ এখন নেই। তো আমি চাই দিন দিন এটার উন্নতি হোক, পরবর্তীতে কেউ একটা ভালো ডোনেট করুক অথবা আমরা সহযোগিতা করি, আপনারা সবাই আসেন, সহযোগিতা করে মসজিদটাকে উন্নয়ন করুন। ঠিক। যশোরের অভয়নগরে রিয়াজ মাহমুদ রিপন মোল্লার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 14 মার্চ শুক্রবার বিকেলে উপজেলার চলিশিয়া ইউনিয়ন একতারপুর গ্রামে বোস্তলা এলাকায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সারি সারি লম্বা লাইন, সবার সামনে রয়েছে ইফতার প্লেট, মুখোমুখি বসে মুনাজাত করছে মুসাল্লিরা। নেই কোনো ভেদাভেদ, সবাই একসাথে পাশাপাশি বসে ইফতার করছেন। এমন চিত্র দেখা যায় বোস্তলা বাইতুল রব জামে মসজিদ মাঠে। এ সময় এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ রিয়াজুল ইসলাম। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহিদুল বিশ্বাস, কামাল হোসেন মনি, অভয়নগর টিভি স্বত্বাধিকারী ডাক্তার আনিসুর রহমান, এনটিভি অভয়নগর বাগারপাড়া প্রতিনিধি তাওহিদ হাসান ওসামা, খবর অভয়নগরের প্রধান প্রতিবেদক রজায় রাব্বি, বিশিষ্ট ব্যবসায়ী সুলাইমান হোসেন রিপন সহ মসজিদের সকল মুসাল্লি ও আগত অতিথিবৃন্দ। ডেস্ক রিপোর্ট, অভয়নগর টিভি। ইফতারের সামনে নিয়া তোমার কিছু সংখ্যক রোজাদার বান্দারা তোমার শহীদ হাত তুলেছে আল্লাহ।